স্টুডেন্টস, দেখো আজকে আমি যে কারণে এলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেক চিন্তিত। যারা পুরনো স্টুডেন্ট তারা অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে তোমরা জানো, এবং যারা নতুন স্টুডেন্ট, যারা প্রথমবার এখানে পরীক্ষা দিচ্ছ, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, তারা অ্যাসাইনমেন্ট সম্পর্কে খুব একটু ওয়াকিবহাল নও, তোমরা জানো না অ্যাসাইনমেন্ট কীরকম করে হয়, কীভাবে হয়। আমি একটুখানি বলে দিই, অ্যাসাইনমেন্টে এখনও পর্যন্ত কোনো রেগুলেশন চেঞ্জের কোনো নোটিফিকেশান আমি পাইনি। অ্যাসাইনমেন্ট যে নিয়মে হতো সেই নিয়মেই কিন্তু হবে। অতএব অ্যাসাইনমেন্ট অনলাইনে হচ্ছে, এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, এবং যারা 100 নম্বর পরীক্ষা দেবে তাদের 20টা করে প্রশ্ন তোমাদের অনলাইনে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সলভ করতে হবে। অ্যাসাইনমেন্টের টাইমিং হচ্ছে 7 দিন ধরে অ্যাসাইনমেন্ট সিস্টেমটা চলবে। মানে ধরো একটা দিন স্টার্ট হলো, সেটা 2 তারিখ হতে পারে, 5 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে। যদি 10 তারিখ হয় তাহলে 17 তারিখে শেষ হবে, যদি 2 তারিখে হয় তাহলে 9 তারিখে শেষ হবে। এইভাবে 7 দিন ধরে কন্টিনিউয়াস একটা টাইমের লিঙ্ক ওপেন হবে, সেই লিঙ্কটা কমপ্লিট হবে, ইউনিভার্সিটি নোটিফিকেশান দেবে, সেই সময় কিন্তু লিঙ্কটা, অ্যাসাইনমেন্ট লিঙ্কটা চলে যাবে। ওই লিঙ্কে ঢুকে তুমি তোমার ফোন নাম্বার ভেরিফিকেশন করবে, তুমি তোমার গ্যাজেট ভেরিফিকেশন করবে, তারপর তুমি দেখতে পাবে তোমার ডিটেলস, তুমি যা যা ফর্ম ফিল আপ করেছিলে যে পেপারগুলো, সেগুলো তুমি পরপর দেখতে পাবে। এবং সেই পরপর দেখা অনুযায়ী তুমি ফার্স্ট পেপার ক্লিক করলে, সেকেন্ড পেপার ক্লিক করলে, থার্ড এবং ফোর্থ বা পরপর পেপার তুমি ক্লিক করে থাকবে, এবং সেই ক্লিক করার পর তুমি কিন্তু দেখতে পাবে যে তোমার পরপর অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন্সগুলো আসছে। ধরো পেপার ওয়ানে তুমি ক্লিক করলে, পেপার ওয়ানের পরপর এক্সাম স্টার্ট দেবে এবং তুমি পরপর কোশ্চেন্সগুলো আসবে। একটা কোশ্চেনের এগেনস্টে 3টে বা 4টে অপশানস থাকবে, এমসিকিউ 3টেই থাকে সাধারণত। সেই 3টে অপশনের মধ্যে যেটা কারেক্ট অপশন সেটা ওখানে সিলেক্ট করে সাবমিট করতে হবে। এইভাবে পরপর তোমাকে 20টা প্রশ্ন দিতে হবে। এটা অনলাইন সিস্টেমে চলবে এবং অনলাইনেই তোমাকে সাবমিশনটা করতে হবে। এটা 7 দিন ধরে চলবে। সম্ভাবনা আছে জুলাইয়ের মিড থেকে অ্যাসাইনমেন্ট স্টার্ট হওয়ার। ডিটেলসটা জানতে পারলে তোমাকে বলবো। এখনও পর্যন্ত খুব একটা চেঞ্জের কোনো বিষয়বস্তু আমি জানতে পারিনি। অনলাইনে অ্যাসাইনমেন্টটা হবে। এই জাস্ট একটা নেক্সট একটা ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপের পর যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করবে তারপরে অ্যাসাইনমেন্টের ডিটেলস ইউনিভার্সিটি কিন্তু দিয়ে দেবে যে কবে থেকে অ্যাসাইনমেন্ট স্টার্ট হচ্ছে। অ্যাসাইনমেন্ট যারা যারা দিচ্ছ, যারা ফর্ম ফিল আপ করেছো, প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট দেবে। অনেকে এও প্রশ্ন করেছো যে অ্যাসাইনমেন্ট যদি তুমি না দিয়ে ফাইনাল পরীক্ষা দাও তাহলে হবে কি না। আমি বলে দিচ্ছি হবে না। যারা অ্যাসাইনমেন্ট দেবে না তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। অ্যাসাইনমেন্ট হচ্ছে মাস্ট, তুমি অ্যাসাইনমেন্ট তোমাকে দিতেই হবে। এরপরে তুমি ফাইনাল পরীক্ষা দিতেও পারো, নাও দিতে পারো। অতএব যে পরীক্ষাটা অনলাইনে হবে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু তোমরা অবশ্যই দাও। যদি তোমার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার কিছু থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের বলে দেবো। যদি মেজর কিছু চেঞ্জ আসে তাহলে আমি সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে কী মেজর চেঞ্জ হলো। যদি কোনো মেজর চেঞ্জ না আসে তাহলে তোমরা ইউনিভার্সিটি নোটিফিকেশানের ওয়েট করো। নোটিফিকেশান বেরোলে আমি আবার একটা ভিডিও দিয়ে দেবো যে অ্যাসাইনমেন্ট বেরিয়েছে, তোমাদের কী রেগুলেশনসের মাধ্যমে, যেটা আগের সিস্টেম ছিল সেইভাবে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। আজকে আমি যেটা বলে দিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে হচ্ছে ডেট অ্যান্ড টাইমিং। 7 দিন ধরে চলবে তোমার অ্যাসাইনমেন্ট, এবং কবে কোন সময় হবে সেটা আমরা তোমাকে মেসেজ করে জানাবো। চিন্তার কোনো কারণে, একটু ফলো আপ মেনটেন করো, একটু আমাদের ফলো করো, ভিডিওগুলো দেখো, এবং শুধু সাথে সাথে ভিডিও দেখা না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও, তোমার চ্যানেল গ্রো করবে, তাহলে তোমরা সব ধরনের ভিডিও দেখতে পাবে। আর যদি তোমার চ্যানেল ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারো, লাইক দিয়ে চ্যানেল গ্রো করে, এবং বেল নোটিফিকেশান করে দাও যাতে করে তোমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। অ্যাসাইনমেন্ট কিন্তু সামনেই আছে, তারপর আমাদের রিটিন পরীক্ষা আছে। অতএব তোমরা প্রিপারেশন নাও। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করতে পারো। আর যারা এখনও আমাদের অসংখ্য স্টুডেন্ট ম্যাটেরিয়ালের জন্য বলে রেখেছো, সময় দিতে হবে, ম্যাটেরিয়াল ঠিক টাইমে তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। একটু টাইম দাও, ম্যাটেরিয়াল তোমরা অবশ্যই পাবে। যদি এই বিষয়ে কোনো কনসালটেশন থাকে আমরা অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো, অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আর আরেকটা কথা বলে দিই, আমি যেটা শুনলাম, যেটা ওল্ড কোয়েশ্চেন ব্যাংকে যে অ্যাসাইনমেন্ট হতো আর কি, ওল্ড কোয়েশ্চেন ব্যাংক মানে হচ্ছে যা ইউনিভার্সিটিস ওয়েবসাইটে দেওয়া আছে, ওল্ড কোয়েশ্চেন ব্যাংক ফর অ্যাসাইনমেন্ট এমসিকিউ প্যাটার্ন, সেটা কিন্তু আর থাকবে না। আমার মনে হচ্ছে, এটা শুনলাম, সেটা হচ্ছে চেঞ্জ হতে পারে ওল্ড প্যাটার্ন। মানে পুরনো একই ধরনের 5 বছর আগেকার কোশ্চেন হয়তো নাও থাকতে পারে, নতুন নতুন প্রশ্ন রিভাইজ হতে পারে। সেটা কি হবে না হবে ডিটেলস আমি সব বলে দেবো। পেড গ্রুপে তো প্রত্যেক দিনই আপডেট দেওয়া হচ্ছে, সেই অনুপাতে তোমরা কিন্তু পেড গ্রুপে আপডেট পেয়ে, যারা পেড গ্রুপে আছো পেড গ্রুপে আপডেট পাবে। আর যারা নন পেডে আছো তারা ভিডিওগুলো ফলো করো, আমার ফেসবুক পেজ ফলো করো, আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করো, এবং সাথে সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফলো করো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি তোমার কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।